দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়ের নাম মন্থা, নামটি দিয়েছে থাইল্যান্ড। মঙ্গলবার সন্ধ্যে থেকে বুধবার ভোর রাতের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যে থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রবল রয়েছে। ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী 28 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। ছট পুজোতে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার এবং বৃহস্পতিবার চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে এর প্রভাব বেশি থাকবে। বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গে রবিবার অবশ্য ঝলমলে পরিষ্কার আকাশ। উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। ছট পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। সোমবার উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া। মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 51 থেকে 90%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।